১৯৮৬ সালের ৫ই সেপ্টেম্বর মানবতার ইতিহাসে এক অনন্য সাহসিকতার দিন। ভারতের এক তরুণী ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নীরজা ভানত নিজের জীবন উৎসর্গ করে বাঁচিয়েছিলেন ৩৬০ জন যাত্রীর প্রাণ। সেদিন প্যান অ্যাম ফ্লাইট 73 ৩৮০ জন যাত্রী আর ১৩ জন ক্রু মেম্বার্স নিয়ে মুম্বাই থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে পাকিস্তানের করাচি বিমানবন্দরে থামে। ঠিক তখনই ৪ জন সশস্ত্র জঙ্গি বিমানে ঢুকে পড়ে। তারা ছিল কুখ্যাত আবু নিদাল অর্গানাইজেশনের সদস্য। তাদের আসল লক্ষ্য ছিল বিমানে থাকা আমেরিকান যাত্রীদের জিম্মি বা হস্টেজ করে রাজনৈতিক দাবি আদায় করা। তারা চেয়েছিল বিমানটিকে সাইপ্রাস উড়িয়ে নিয়ে যেতে। চিফ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে দায়িত্বে থাকা নীরজা মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে ফেলেন। তিনি দ্রুত ককপিটে সংকেত পাঠিয়ে পাইলটদের বেরিয়ে যেতে সাহায্য করেন, যাতে বিমানটি উড়ে যেতে না পারে জঙ্গিদের নিয়ন্ত্রণে। এরপর শুরু হয় তার অবিশ্বাস্য সাহসের গল্প। তিনি যাত্রীদের পাসপোর্ট লুকিয়ে ফেলেন, বিশেষ করে আমেরিকানদের পরিচয় গোপন করেন, যাতে জঙ্গিরা তাদের চিনতে না পারে। প্রায় ১৭ ঘন্টা টানটান উত্তেজনার পর জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে নীরজা জরুরি দরজা খুলে যাত্রীদের বের করে দিতে থাকেন। শেষ মুহূর্তে ৩টি শিশুকে বাঁচাতে গিয়ে তিনি নিজে গুলিবিদ্ধ হন। আর সেখানেই শেষ হয় মাত্র ২৩ বছরের এক মহান জীবনের যাত্রা। তার অসামান্য সাহসিকতার জন্য ভারত সরকার তাকে মরণোত্তর অশোক চক্রে সম্মানিত করে, দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার। এছাড়াও পাকিস্তান ও যুক্তরাষ্ট্র থেকেও তিনি সম্মাননা পান। এই অসাধারণ জীবনের কাহিনী নিয়ে ২০১৬ সালে তৈরি হয় বলিউডের বিখ্যাত ছবি নীরজা, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন সোনাম কাপুর। ছবিটি পরিচালনা করেছিলেন রাম মাধবানী। নীরজা শুধু একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নন, তিনি সাহস, মানবতা আর আত্মত্যাগের এক অমর প্রতীক।